করার লক্ষ্যে যে স্লোগান নিয়ে এই বিশ্বকাপ চলমান এবং নিশ্চয়ই প্রশংসার দাবিদার বিশ্বকাপ আয়োজন করতে পারে অবশ্যই একটা গর্বের ব্যাপার। ইতিপূর্বে ক্রিকেট বিশ্বকাপ আমরা দেখেছি 2011 সালে 50 ওভারের বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ হয়েছে, 2014-তে টি-20 বিশ্বকাপ হয়েছে। এবারে কাবাডির মতো এত জনপ্রিয় একটি খেলার বিশ্বকাপ আয়োজন করতে পারা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। ডেফিনেটলি। এবং আরো একটা বিশ্বকাপ একটু স্মরণ করে দিতে চাই, 2018-তে সেটা ছিল রোল বল বিশ্বকাপ, এবং সেই রোল বল বিশ্বকাপের সেরা খেলার হয়েছিলেন হৃদয়। ফার্স্ট রেডটা থাইল্যান্ডের পক্ষে, তবে প্রথম রেডটা ব্যর্থ হয়েছে, ও ড্যাশ দিয়েছিলেন। দুজন আম্পায়ার বাংলাদেশের, একদিকে স্বপন খান, অপরদিকে ইমন। বোনাস পয়েন্ট ভারতীয় দলের, প্রথম পয়েন্ট ভারতীয় দলের তথা ইন্ডিয়া দলের। এর মধ্যে রেডে রয়েছে থাইল্যান্ড, তাদের খেলোয়াড় তিনি রেড করছেন লেফট কর্নার থেকে রাইট কর্নার, আবার লেফট কর্নারে বাকলাইনের আশেপাশে ঘোরাফেরা করছেন নাম্বার 5 বেঞ্চারাত। এর মধ্যে দ্বিতীয় পয়েন্টটা পেয়ে গেছে ভারত, তাদের আক্রমণ নাম্বার 9 ভারতীয় দলের পূজা, অন্যতম সেরা রেডার। একটা বোনাস পয়েন্ট কিন্তু এসে গেছে, আর একটা পয়েন্ট গেছে। এর মধ্যে আক্রমণে থাইল্যান্ড, তাদের রেডার ওবারিসা মনে সেক্ষেত্রে ভারতীয় দলের 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি ধরা পড়েছেন বাফানা দেবী, এবং সেখান থেকে পয়েন্ট এসে লাস্ট রেডটা আমরা দেখছিলাম। এর মধ্যে থাইল্যান্ডের প্রথম পয়েন্ট, থাইল্যান্ড 1 ভারত 4। প্রথম ম্যাচ দিনের এবং দ্বিতীয় আসর 2000 ভারত হয়েছিল প্রথম আসরটা, ভারতের পাটনাতে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত রানার্স আপ ইরান। তবে প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপে কোনো আসর লাল সবুজের বাংলাদেশে এবং খুবই শর্ট টাইমে এই আয়োজনটা করার একটা সুযোগ দেওয়া হয় ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশন পক্ষ থেকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে, এবং স্পেশালি মেনি মেনি থ্যাঙ্কস টু বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বিশেষ করে জেনারেল সেক্রেটারি মিস্টার এস এম নেওয়াজ সোহাগ, এবং তার সময় উপযোগী এবং সুবিবেচনা প্রসূত ইতিবাচক সিদ্ধান্তের কল্যাণে এত চমৎকার পরিবেশ, এবং যেখানে 11টা দেশ অংশ নিচ্ছে এবং শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে ফিনান্সিয়াল জটিলতার কারণে আর্জেন্টিনা, তবে 11টা দেশ কিন্তু খেলছে দ্বিতীয় আসরে, এবং এই ধরনের বিশ্বকাপ আয়োজনে এটা অবশ্যই বাংলাদেশ কাবাডি ফেডারেশনের জন্য অনন্য অর্জন অবশ্যই বলতে হবে। এবং ব্লকটা ভালো ছিল, বডিটাকে পুরো ব্লক করে ফেলেন প্রথম দফায়, অ্যাঙ্কেল হোল্ডটা করেছিলেন। এর মধ্যে মাঠের বাইরে যেতে হচ্ছে। লাস্ট রেডটা দেখুন, পা চালিয়েছিলেন এবং অনেকটা চেইনের মতন করে দুই সাইড থেকে তাকে ব্লক করা হয়েছিল, এবং সেখানে বেঞ্চারাত তিনি ফিরে যান এবং সেখানে ব্লকিং পয়েন্টটা পেয়ে যায় ভারত। আরো একটা পয়েন্ট, শক্তিশালী দল ভারত, কোনো সন্দেহ নেই। থাইল্যান্ডের দারুণ একটা হোল্ডিং আমরা দেখছি। ও শেষ পর্যন্ত কিন্তু পেরিয়ে গেছেন এবং থাইল্যান্ড অল আউট হয়ে গেছে। ভালো ছিল, চেষ্টা তারা করেছিলেন, কিন্তু ইন্ডিয়া আসলে খুবই শক্তিশালী দল, খুবই এক্সপেরিয়েন্স একটা দল, এবং কাবাডিতে ইন্ডিয়া ধারাবাহিকভাবে তাদের যে পারফরমেন্স সেটা সত্যিকার অর্থে মানে এই দলটার সাথে যে কারো যারা এখানে এবার পার্টিসিপেট করছে 11টা দল, যে কোনো দলের জন্যই তারা বিগ চ্যালেঞ্জ ইন্ডিয়া, এবং সবাই কিন্তু ইন্ডিয়াকে নিয়ে হিসাব কিতাব করছে, ইন্ডিয়াকে নিয়ে সবার আসলে পরিকল্পনা ইন্ডিয়ার সাথে কিভাবে তারা ফেস করবে। ইন্ডিয়া আসলে খুবই শক্তিশালী দল এবং তাদের সেই শক্তির মাত্রাটা কতখানি সেটা আমি স্কোর দেখে বুঝতে পারছি। ইন্ডিয়া এই মুহূর্তে 26, থাইল্যান্ডের পয়েন্ট মাত্র 3। 10 মিনিটে খেলা চলছে। ইন্ডিয়ার একটা রেড, ইন্ডিয়া রেডা পূজা ঋতু নেগি নাম্বার 7 চেস্ট নাম্বার। আর একটা পয়েন্ট কিন্তু এসছে, 6 পয়েন্ট ভারত, অর্থাৎ ব্লকিং এ যথেষ্ট ভালো করছে তারা, যদিও লাস্ট ব্লকিং এ থাইল্যান্ড কিন্তু ভালো করেছে। অ্যাবসলিউটলি ইন্ডিয়ার মনে হচ্ছে জয়টা তাদের জন্য খুব ডিফিকাল্ট হবে না, এবং তারই একটা এপিটমি এই মুহূর্তে দেখা গেল, যেভাবে করে আঁকড়ে ধরেছিলেন থাইল্যান্ডের প্লেয়াররা, এবং 2টো পয়েন্ট যোগ হয়ে গেল ইন্ডিয়ার। মুহূর্তে 3 জনের দলে পরিণত হয়েছে থাইল্যান্ড। লেটস সি আরো একটা পয়েন্ট আছে, সমর্থ হয় কিনা। দিস উইল বি ভেরি ডিফিকাল্ট। টো টাচ করার চেষ্টায় এখন অবধি অবশ্য সাকসেসটা আসেনি। বোনাস পয়েন্ট আছে করেছেন থাইল্যান্ডের প্লেয়ার, 9 পয়েন্টে পৌঁছে গিয়েছে তারা। অন্যদিকে ভারত 7 জন প্লেয়ার এখনো ইনট্যাক্ট। এবারে অবশ্য ইজি, একদম সহজেই আরো একটা পয়েন্ট ভারতের পক্ষে। এই মুহূর্তে 2 জনের দলে পরিণত হয়েছে থাইল্যান্ড। লেটস সি কতদূর গড়ায় তাদের এই এফোর্ট।
এবং বলতে না বলতেই আরো Red একটা out. Bonus point. সহজ Thailand. 1 point. India. এফোর্ট ইন্ডিয়ার, একটা বোনাস পয়েন্ট থাইল্যান্ড Number 10. পেয়েছে, কিন্তু অন্যদিকে Number 10. একদম Please just শেষ প্লেয়ার Go হিসেবে this way. Go this way. When out, go that way. একজন মাত্র অবশিষ্ট আছেন থাইল্যান্ড দলে। Okay. Right. যে পথ ধরে বেরোতে যাচ্ছিলেন সেটা অবশ্য Number 30 out. ঠিক নয়, সেটাই One with রেফারি two মনে out. করে দিয়েছে। India. বাট অল আউট, অল দ্য প্লেয়ার্স আর রিভাইভড अगेन। দেখা যাক এবারে ভাগ্যটা ফেরে কিনা থাইল্যান্ডের। দ্বিতীয়ার্ধে খেলা চলমান। এর মধ্যে চোটাসটা যাওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে Point Thailand. বাধা দিতে গেলেন এবং যখন রেডার বেরিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু তাকে ব্লকটা করতে গিয়ে উল্টো পয়েন্টটা কল ভারত এবং ডিফেন্ডার তিনি বেরিয়ে যাচ্ছে মাঠে বাইরে। আর একটা পয়েন্ট কিন্তু জিতে গেল সেক্ষেত্রে থাইল্যান্ডের 11 ভারত 50। ম্যাচটা পুরোটাই কন্ট্রোলে ভারতীয় দলের আক্রমণ, তাদের রেডার নাম্বার 9 পুচা আর একজন চৌকস খেলোয়াড় চেষ্টা দিয়েছিলেন বাট রেডার 1 point Thailand. রেডার আউট হয়েছেন অর্থাৎ তবে রিভিউ চেয়েছে ভারতীয় দল, Number 3, please go there. Go there. তাদের অধিনায়ক ঋতু তিনি রিভিউ চেয়েছেন আর একবার রেফারেল আম্পায়ারের কাছে যাচ্ছে সিদ্ধান্ত। এর আগে থাইল্যান্ড দল তারা রিভিউ নিয়েছিল কিন্তু সেখানে আনসাকসেস ছিলেন, তবে দেখা যাক ভারতীয় দল রিভিউ নিয়েছে এই জায়গাটায় তারা সাকসেস হন কিনা। অ্যাবসলিউটলি হাতিয়া যায় বাড়ি রেফারেল আম্পায়ার তিনি চেক করে দেখছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রেডার কি আউট হয়ে গেছেন কিনা, ড্যাশ করা হয়েছিল তবে খুব একটা পাওয়ার জেনারেট করতে পারেনি, সেক্ষেত্রে রেডারকে আউট দিয়েছেন রেফারি, সেটার এগেইনস্টে আবেদন করেছে ইন্ডিয়ান ক্যাপ্টেন এবং তারও একবার দেখা হচ্ছে চেক করে 7 জনের দল একটা চেইন ডিফেন্স চেষ্টা ছিল, টো টাচ করবার চেষ্টা এবং শেষ মুহূর্তে যখন ফিরে যাচ্ছেন রেডার ঠিক সেই মুহূর্তে তাকে ড্যাশ করা হয়েছে, তিনি কিন্তু কোর্টের বাইরে চলে গিয়েছিলেন, পরে ব্যাক করেছেন সেখান থেকে। আসলে এখন আরতি তিনি কি সিদ্ধান্ত দেন সেটা দেখবার বিষয়, ঠিক এই জায়গা থেকেই দেখতে হবে। যখন রেডার পূজা তিনি চেষ্টা করেছিলেন কিক করে পয়েন্ট আদায় করবার জন্য এবং যখন ফিরে যাচ্ছিলেন তিনি সেই মুহূর্তে ডিফেন্ডার সুযোগটা নিয়েছিলেন, তাকে কোর্টের বাইরে ছিটকে দেওয়ার চেষ্টা করছিলেন। যদি ব্লু জোনে চলে গিয়ে থাকেন পুরোপুরি ভাবে তাহলে কিন্তু আউট হয়ে যাবেন রেডার পূজা, এবং ড্যাশটা করেছিলেন কামন টিপ্পি চাইকুল, কামন টিপ্পি চাইকুল। আমি দেখে নিচেও দেখে আসছি। কামনদীপ হলো রিভিউটাতে তাদের সিদ্ধান্তটা ঠিক ছিল, তারা ভুল প্রমাণিত করেছেন ম্যাচ অফিসিয়ালদের এবং পয়েন্টটা ইন্ডিয়া পেয়ে গেছে। অর্থাৎ লবিতে একটা অংশ ছিল হয়তো হাত বা পা লবিতে তিনি রাখতে পেরেছিলেন, পুরোপুরিভাবে আউট হয়ে যাননি এবং রেফারেল আম্পায়ার সেটা ভালো করে চেক করে তার সিদ্ধান্তটা জানিয়েছেন তিনি India. যে ইন্ডিয়ার রিভিউটা তারা ঠিকঠাক নিয়েছেন। Right. যথেষ্ট ক্ষিপ্র তিনি Wait. অ্যাচিভ করতে Number পেরেছে 4 থাইল্যান্ড out. 52 পয়েন্ট Number নিয়ে। 2 in. অনেক যেহেতু ক্লিন অ্যাডভান্টেজ পেয়ে থাকবে, তাদের হাইট স্ট্রাকচার সবকিছু মিলিয়ে কাবাডি খেলার জন্য যথেষ্ট উপযোগী। Substitution Thailand. Wait. Without. Number 10 out. Number 2 in. এবং সাবস্টিটিউট হলো একটা Okay. Wait. Thailand. নাম্বার 10। টেনের সেকেন্ড ম্যাচ এবং প্রতিযোগিতার মধ্যে বড় ব্যবধানে হেরেছে 52। সেখানেই রেড এখনো পয়েন্ট অর্জন করতে পারেনি এই রেখা থেকে। 54 পয়েন্ট নিয়ে ভারত এবং আরো একবার তাদের পরিবার ঝলকটা দেখা গেল। Wait. থাইল্যান্ড আসলে কিছুতেই উত্তরণের পথ খুঁজে পাচ্ছে না। দেখুন অ্যাকশন 1 point. 1 পয়েন্ট টু ইন্ডিয়া India. করতে, অন্যদিকে থাইল্যান্ড তারা চাইবে পরাজয়ের ব্যবধানটা যতটুকু সম্ভব কমাতে। Red এই out. যাত্রায় অবশ্য সেটা সম্ভব হয়নি। 1 point. India. আরো একটা অ্যাঙ্কেল হোল্ড ছিল, তবে সেখানে 1 point. India. Wait. Raider. সাকসেসটা ভারতেরই হলো। আরো একটা পয়েন্ট। No. Wait. এবার অবশ্য খালি হাতে ফিরতে হয়েছে তাদেরকে Number 4 out. এবং বলতে বলতেই অল আউট। India. আরো একবার সবগুলো প্লেয়ার রিভাইভড থাইল্যান্ডের। All in place. 61 পয়েন্টে ভারত, 14 পয়েন্টে থাইল্যান্ড। Thailand. Number 13 out. একেবারে সেই দিকে যাচ্ছে 4টা মিনিটের মতো বাকি। Number 4 out. একশো আধিপত্য টপ ফেভারিট এবং টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের 61টা পয়েন্ট। দুই অর্থ মিলিয়ে 4বার অল আউট করেছে প্রতিপক্ষ দলকে, যেখানে লোনা শো তার একাধিক পয়েন্ট নিয়েছে এবং ভারতের রিজার্ভ বেঞ্চটাকেও নারী কাবাডি বিশ্বকাপ 2025 দ্বিতীয় আসরে এই গ্রুপে 5টি দল, যাদের মধ্যে রয়েছে বাংলাদেশ, একই সাথে রয়েছে থাইল্যান্ড, ভারত, অপরদিকে উগান্ডা Order out. Bonus অনায়াসে point. ধরা পড়েছেন। Thailand. 1 point. তবে একটা India. বোনাস পয়েন্ট কিন্তু পেয়েছে থাইল্যান্ড দল, তাদের সংগ্রহ যেমন বাড়বে। ব্লকিং পয়েন্টটা গেছে ভারতীয় দলের খাতায়। লাস্ট 3টা মিনিট, তবে দেখার বিষয় 3টা মিনিটে
পয়েন্টের ব্যবধান কতটা কমাতে পারে। এর মধ্যে ভারতীয় দলে আক্রমণ বেশ ঝটিকা আক্রমণ, প্রতিপক্ষে 5 জন রয়েছে, বাট এই জায়গাটায় সুযোগ নেই কিন্তু বোনাস পয়েন্টে তাদের রেডের মিনিং Substitution. India. আরো Wait. Number বেশ 13. কয়েকজন 1 Number 2 11 3 out. 4 জন খেলোয়াড়কে 39. পরিবর্তন Number 7 out. বাংলাদেশের Number ঠিক 1. ম্যাচ রয়েছে এশিয়ান গেমসের বাংলাদেশ বনাম ভারত রাত 8টায় ফুটবলের জমজমাট সেই লড়াই দেখতে চোখ রাখো India. টি স্পোর্টসের পর্দায়। অনায়াসে পয়েন্টটা Go out. একেবারেই বাকলানি অনেকটা বাইরে ছিলেন Wait. এবং হয়তো তাকে ব্লক করতে গিয়ে কিন্তু ধরাটা পড়েছেন। নাম্বার 4 তিনি মাঠের বাইরে চলে গেলেন। Fielder out. চম্পা ঠাকুর 1 point. Thailand. এই মুহূর্তে ধরা পড়লেন ভারতীয় আরো একজন এবং পরিবর্তিত খেলোয়াড়, Wait. তাকে যেতে হচ্ছে মাঠের বাইরে। Do not club, please. Team পৌঁছা India. বেশ কিছু পয়েন্ট কিন্তু রাফি অলরেডি নিয়ে নিয়েছে। সেই দিকে এসে থাইল্যান্ড তাদের সংগ্রহ 18, ভারত শক্তিশালী Number 8 অবস্থানে out. 63, 1 point. Thailand. আবারও পয়েন্ট Great. সেক্ষেত্রে থাইল্যান্ডের। অ্যাবসলিউটলি শেষ দিকে এসে একটা ঝলক দেখালো থাইল্যান্ড, যখন আসলে তাদের আর কিছুই হারাবার নেই, কিছুর ভাবার নেই, ম্যাচটা ভারতেরই হয়ে গেছে সেটা বলাই বাহুল্য। আর 1 মিনিটের খেলা বাকি আছে। Number 14 out. 63 পয়েন্টে 1 ভারত point. পৌঁছে গিয়েছে, বলতে বলতে India. আরো একটা পয়েন্ট যোগ হলো। Wait. Wait. যে ধরনের খেলা আসলে আমরা প্রত্যাশা করেছিলাম আজকের এই ম্যাচটা থেকে, ভারত বললাম থাইল্যান্ডের মতোকার ম্যাচ, কাবাডিতে দুটো বড় নাম, তেমন কোনো ম্যাচের রিফ্লেকশন এখন অবধি দেখা যায়নি। এই ম্যাচটার সিংহভাগ পয়েন্টস ভারতের দখলেই আছে। অন্যদিকে থাইল্যান্ড শেষ মুহূর্তের রেইডে Wait. ভারতের রেইড হয়তোবা ম্যাচের শেষ রেড এটাই হতে পারে, যেন খানিকটা কাল ক্ষেপণের চেষ্টাই করছে Bonus ভারতের point. প্লেয়াররা। India. Wait. ভারতীয় দল শেষ মুহূর্তে একটা বোনাস পয়েন্ট কিন্তু নিয়ে আসলেন একেবারে শেষ মুহূর্তে, হয়তোবা এটাই লাস্ট রেড থাইল্যান্ডের পক্ষে। ইয়েস, কনফার্ম Number 1 করেছেন out. 1 point. Thailand. Referee. Wait. Wait. আর একটা Now পয়েন্ট, on this side, please. বাট Wait. নিয়মতান্ত্রিক ভাবে মাঠ ত্যাগ করতে হবে, সেটা ঠিক মতো হয়নি বিদায় নতুন করে আবারও ক্লিয়ার করা হলো। রেফারি শেষ মুহূর্তের লম্বা একটা বাঁশি এবং সেখানে ম্যাচের জবনিকা বাদ ঘটলো এবং এই ম্যাচ অনায়াসে জিতে নিল ভারত প্রতিপক্ষ থাইল্যান্ডের বিরুদ্ধে এবং তারা দ্বিতীয় নারী বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করলো। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের সাথে এবং আজকে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচটা শেষ হয়ে গেল ভারত বনাম থাইল্যান্ডের মধ্যে এবং যেখানে ভারত 65 পয়েন্টে জয়লাভ করে প্রতিযোগিতায় শুভ সূচনা করলো। 2012 তারা প্রথম আসরে চ্যাম্পিয়ন, তবে থাইল্যান্ড তারা 2012 প্রথম আসরে সেমিফাইনাল খেলেছিল। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের সাথে। চমৎকার আয়োজন, ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনন্য প্রয়াস এবং একটা শর্ট টাইমে ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশন যে আস্থা রেখেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উপরে ওয়ার্ল্ড কাপের এত বড় আয়োজনে, সেই আস্থার প্রতিদান দিচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেক্রেটারি মিস্টার এস এম নওয়াজ শোয়াগিনের নেতৃত্বাধীন কাবাডি ফেডারেশনের কমিটি।